জীবনযাপন করেছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ণ সম্মানিত দেশবাসী সহকর্মীবৃন্দ, আপনারা আওয়াজ বন্ধ করুন। আমরা এখানে 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে চাই। এটা কোনো সভাও নয়, সভা মঞ্চও নয়। শুধু উনি আপনাদের কাছে দোয়া দিয়ে সালাম দিয়ে বিদায় নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ যখন মুক্ত করেছেন আপনাদের সাথে আরও দেখা হবে। এখন আপনারা কথা বন্ধ রাখুন, আমাদের কার্যক্রম এখনই শুরু হচ্ছে। আপনাদের একটা অত্যন্ত ব্যস্ততম একটা যোগাযোগ সংযোগ জায়গা, এখানে আমরা জনগণকে কষ্ট দিতে চাই না, এই জন্য খুব সংক্ষেপে শেষ করতে চাই। এই মুহূর্তে মিডিয়ার ভাইয়েরা আপনারা কোনো কথা বলবেন না এবং উপস্থিত যারা আছেন প্লিজ আপনারা আর একটা শব্দ উচ্চারণ করবেন না, কোনো স্লোগান হবে না, শুধু ওনার সালাম এবং বক্তব্য আপনারা শুনবেন। এরপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল 14 বছর কারাগারে নির্যাতিত জীবনযাপন করার পর মহামান্য সর্বোচ্চ আদালতের রায় বেকসুর খালাস পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সন্ধিক্ষণে হাজার হাজার ছাত্র জনতার এই সমাবেশে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারি দেলাল। জনাব কারি দেলাল।